আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমাদের জন্য তৈরি হচ্ছে সুস্বাদু পিঠা। পিঠা তৈরি হবে আর সেই পিঠা খাবো আমরা দেশি মুরগির মাংস দিয়ে। দেশি মুরগি জবাই করা হয়ে গেছে, ঝুলে এখন আমরা কুটে নিব। আর সেই সাথে আপনাদের ভাবি এখন চুলায় তৈরি করবে গরম গরম চিতই পিঠা। আমরা সেই চিতই পিঠা খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এখনই ভাজা হবে সেই সুস্বাদু চিতই পিঠা। আর পিঠা কীভাবে তৈরি হয় সেটা আপনাদেরকে দেখাই। আসুন কাজে লেগে পড়ি। পানি গরম হয়ে গেছে হালকা, এখন হলো গোলায় নিব পিঠার গোলা। কড়াইটা চুলার উপরে দিয়ে রাখলাম, আস্তে আস্তে গরম হোক, আমি এদিকে পিঠার গোলাটা করে নিই। হালকা কুসুম গরম পানি দরকার হলো। আবার চালের গুঁড়া, এটা হলো আতপ চাউল, সিদ্ধ চাউল না, ঢেকিতে করা, দিয়ে দিলাম এখানে। কিছুই লাগে না, লাগে শুধু গরম পানি, লবণ আর আটা, এটা দিয়েই পিঠা হয়ে যায়। আমি তরকারি রান্না করব, তার আগে গোলাটা গুলায় রাখতেছি। মাংস রান্না করার জন্য তেল দিয়ে দিলাম হলো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম। নতুন আলু দিয়ে মুরগির মাংস খেতে অনেক গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা আর জিরার গুঁড়া একসাথে গুঁড়া করা আছে, দিয়ে দিলাম। একবারে পিওর দেশি মোরগ। পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্যে। সুন্দর ঝোল কিন্তু শুকিয়ে গেছে, আর এটুকু আবার ঝোল লাগবে, যেহেতু পিঠা দিয়ে খাবে। পিঠা দিয়ে খাইতে একটু ঝোল ঝোলই মজা লাগে। এখন নামায় ফেলবো।
চমৎকার চিতই পিঠা ভেজে দিয়েছে, একদম ফুলকো ফুলকো চিতই পিঠা, আর সেই সাথে ঝোল ঝোল করে রেঁধে দিয়েছে দেশি মোরগের গোশ। নতুন আলু দিয়ে ঝোল, এই মোরগের ঝোল খাবো চিতই পিঠা দিয়ে। শীতের দিনে চিতই পিঠা খেতে তো এমনি দারুণ মজা, তার সাথে যদি হয় দেশি মোরগের ঝোল, আও সন্ধ্যা লাগতে চলেছে, ভেজে দিয়েছে চিতই পিঠা। নতুন ধানের চাল ভাঙিয়ে এনেছে আপনাদের ভাবি ঢেকিতে, সেই ঢেকিতে ভাঙানো চাল দিয়ে তৈরি হয়েছে আজকের এই ফুলকো চিতই পিঠা। দারুণ ভাজা হয়েছে কিন্তু, দেখতে পাচ্ছেন ভিতরে কোথাও কাঁচা নাই, সম্পূর্ণটাই একদম সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর ভাজা হয়েছে, চমৎকার। এখন খাবো দেশি মোরগের ঝোল। বিসমিল্লাহ। ঝোলটা তো দারুণ হয়েছে, আর পিঠা দারুণ সেদ্ধ হয়েছে, তো ঝোল একদম ভিতরে ভিতরে ঢুকে যাচ্ছে, খেতে দারুণ মজা। আজ খাচ্ছি শুকনো চিতই পিঠা মুরগির মাংসের ঝোলে ভিজিয়ে, আর কদিন পরে ইনশাল্লাহ খাবো এই চিতই পিঠা দুধে ভিজিয়ে, খেজুর গুড়ের সাথে মিশিয়ে দুধ জাল দিয়ে সেই দুধে ভিজিয়ে খাবো এই পিঠা, শীতের পিঠা। সকালবেলা উঠে সেটা খাবো, সেটা তো আরও মজা। খড়ির চুলায় রান্না করা হয়েছে দেশি মোরগ, আর এই দেশি মোরগের ঠ্যাং। খুব মজা। একটা নতুন আলু খাই, লাল টকটকে আলু এনেছি, নতুন আলু হাট থেকে, দেশি মোরগের মাংস দিয়ে খাওয়ার জন্য আর ভর্তা খাওয়ার জন্য। তুলতুলে দারুণ মজা। নতুন আলু খেতে তো এখন খুবই মজা লাগে। শীতের শুরুতেই খেলাম চিতই পিঠা দেশি মোরগের মাংসের ঝোল দিয়ে, সাথে নতুন আলু দিয়ে রান্না করেছে, খেতে দুর্দান্ত লাগলো, অসম্ভব স্বাদ। আপনারাও বাসায় চিতই পিঠা এইভাবে খাবেন, বিভিন্ন রকম মাংস দিয়েই, সব রকম মাংস দিয়েই এই চিতই পিঠা এইভাবে মজা করে খাওয়া যায়। হাঁসের মাংসের ঝোল দিয়ে, মুরগির মাংস দিয়ে, সব কিছু দিয়ে আপনারা এইভাবে সুস্বাদু এই চিতই পিঠা খেতে পারবেন। আর তারপরে রয়েছে দুধ দিয়ে এবং খেজুরের রস দিয়ে খাওয়ার আর একটা অপশন, সেটাও মজা। তবে এটা ঝাল স্বাদ, সেটা হবে মিষ্টি স্বাদ। ইনশাল্লাহ সেটাও খাবো। আজকের রেসিপি ছিল দুর্দান্ত, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে সাথে থাকবেন, দেখা হবে নতুন রেসিপির আয়োজন নিয়ে নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ফুডবিলের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।